ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له إله إلا الله ونشهد أن سيدنا وحبيبنا ورسولنا ونبينا ورؤوفنا ورحيمنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت إلى آخر آية. صدق الله العظيم. وقال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা একটা সাক্ষী দেবা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে নিয়া কিয়ামত পর্যন্ত
যত বনি আদম, যত মানুষ দুনিয়ার তশরিফ আনবা, সমস্ত মানুষের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসেন, সবচেয়ে বেশি কোন মানুষটারে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করছেন বা মায়া করছেন, তার নাম কি তা আপনারা হোক? তিনি হইলেন আমাদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা? আমরার নবী দুনিয়া তাইবার আগেও কোটি 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 মানুষ এই দুনিয়ার তশরিফ আনছেন, আর আমরার নবীজির ইন্তেকালের পরেও এই দুনিয়ার কিয়ামত পর্যন্ত কত লক্ষ কোটি মানুষ দুনিয়া তাইবা। হিসাব আছে? হিসাব বল, হিসাব নাই। আমরার নবীর আগে দুনিয়ার যত মানুষ আইছেন আর কিয়ামত পর্যন্ত যত মানুষ আইবা, সমস্ত মানুষের যদি এক পাল্লার মধ্যে তোলা হয়, আর যদি আমরার নূর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি এক পাল্লাতে রাখা হয়, এই দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমরার এই নবীজিরে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। প্রমাণ কোরআন শরীফে আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমরার আল্লাহ জানাইয়া দেন, ও মুহাম্মদ তুমি দুনিয়ার মানুষরে জানাইয়া দেও, যদি দুনিয়ার মানুষে আমি আল্লাহরে ভালো পাইতে চাই, আমি আল্লাহরে যদি মহব্বত করতে চাই, সবাই যেন তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আনুগত্য করে। হুকা সুবহানাল্লাহ। এই আয়াতে প্রমাণ দিল, দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিন রে ভালোবাসতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন রে যদি ইজ্জত করতে চায়, সর্বপ্রথমে মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুগত্য করা লাগবে। সুবহানাল্লাহ। অতএব আমার মূল কথা, যদি কোনো মানুষে আল্লাহরে বালা পাইন, যদি কোনো মানুষে ইসলাম রে বালা পাইন, যদি কোনো মানুষে মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত আমরা কিলা করতাম, এটা বুঝা লাগবো না? কিলা করতাম? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কিভাবে মহব্বত করতাম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, এই দুনিয়ার মধ্যে আমি দুইটা জিনিস রাখিয়া যাইরাম। কয়টা? দুইটা। কিতাবুল্লাহি, এক নম্বর হইল আল্লাহর কিতাব, দুই নম্বর আল্লাহর হাবিবে ফরমাইন সুন্নতি, আমি রাসূলের আদর্শ। এই দুইটা জিনিস যেন সবচেয়ে বেশি পালন করবা, এই ব্যক্তি সবচেয়ে বেশি মুহাম্মদুর রাসূলুল্লাহরে মহব্বত করলা। সুবহানাল্লাহ। আমরা এক নম্বরে আল্লাহর কিতাব কোরআন শরীফরে মানতাম, দুই নম্বরে আল্লাহর রাসূলের সমস্ত আদর্শরে আমরা পালন করতাম। চিৎকার দিয়া হোক সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিবের সুন্নাত হল আমরা পালন করতাম। অন্য হাদিস শরীফের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া তো আপনারে আমরা সব সময় দেখি, সামনে পাই, কিয়ামতের দিন যেদিন আদম নবী তাকিন লাগাইয়া সর্বশেষ মানুষ পর্যন্ত একসাথে কিয়ামতের মাঠে উঠবা। ঠিক কিনা? কিয়ামতের মাঠে সমস্ত মানুষ পাট পাট হইয়া উঠবা না, একসাথে উঠবা, একসাথে। এই কোটি 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 মানুষ, এই মানুষের বিলে কিভাবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনারে আমরা তুকাইয়া পাইমু? আপনি কোন জায়গার মধ্যে থাকবা?
আমরা সাহাবী হল আপনার উম্মত হল কোন জায়গার মধ্যে থাকবা কোনো লেখাজোখা নাই, কোনো নির্দিষ্ট জায়গায় নাই। এই কিয়ামতের দিনে আপনারে আমরা কিভাবে পাইমু? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুনিয়াত আমার যে উম্মতে আমি রাসূলুল্লাহর সুন্নত পালন করবা আর আমি রাসূলুল্লাহর উপরে বেশি করে দুরূদ শরীফ পাঠ করবা, এই ব্যক্তি কিয়ামতের দিন আমার সাক্ষাৎ পাইবা। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন যে মানুষে যে আল্লাহর হাবিবের উম্মতে রাসূলুল্লাহর সাক্ষাৎ পাইবা, এই ব্যক্তি অবশ্যই বেহেশতের অধিকারী হইয়া যাইবা। সুবহানাল্লাহ। অতএব আমরা কিয়ামতের দিন আল্লাহর রাসূলকে পাইতে চাই কি চাই না? আমরা যদি কিয়ামতের দিন বাঁচতে চাই, কিয়ামতের দিন যদি আমরা বেহেশতের অধিকারী হইতে চাই, কিয়ামতের দিনে যদি আমরা আল্লাহর মাগফিরাত পাইতে চাই, আমরা লাগি উচিত হইব দুনিয়ার থাকতে রাসূলের সাথে মহব্বত সৃষ্টি করা। আর রাসূলের মহব্বতের সবচেয়ে প্রধান মাধ্যম হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফের জপমালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পড়া। আল্লাহর হাবিবর দুরূদ শরীফ যে ব্যক্তি যত বেশি পড়বা তত বেশি রাসূলের সাথে কালেকশন হইব, রাসূলের সাথে মহব্বত হইব, রাসূলের সাথে সম্পর্ক হইব। এই সম্পর্ক বাড়তে 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 একদিন তাই আল্লাহর রাসূলের দিদার লাভ করে লিবা। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের দিদার আমরা পাইতে চাইনি চাবো। যে মুমিন মুসলমান তার জীবনে একবারও যদি আল্লাহর রাসূলের দিদার পায়, আল্লাহর রাসূলকে যদি খাবে খেয়ালে বা স্বপ্নে দেখে নিতে পারে বা ধ্যানের মাধ্যমে দেখে নিতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমার এই উম্মত রে আমি আল্লাহর কাছে সুপারিশ করিয়া বেহেশত নিয়া যাইমু। সুবহানাল্লাহ। যেমন ধরে দেখতে পারতাম না, যে রাসূলের সাথে কালেকশন করছেন, যে রাসূলের সাথে মহব্বত রাখছেন, তাই দেখতে পারবা। যদি কোনো মানুষ আল্লাহর রাসূলকে দেখেন, সত্যি দেখলাম না মিথ্যা দেখলাম? সত্যি দেখলাম না মিথ্যা? সত্যি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআইতুহু। আমার যে উম্মতে ঘুমের মাঝে আমি রাসূলুল্লাহরে দেখলো, সে সত্যি সত্যি দেখছে। সুবহানাল্লাহ। লা ইয়াতামাসসালু শাইতানু মিন মিসলি। আল্লাহর হাবিব ফরমায়েন, শয়তানে কোনদিন আমি রাসূলের সুরত বা আকৃতি ধরতে পারে না। জয় হোক সুবহানাল্লাহ। শয়তান আপনারা বিশ্বাস করেননি? এই শয়তানে কি করে? যে কোনো জিনিসের সুরত ধরতে পারে, যেটা চাইব ওটা। জিন্নাত এমন এক জিনিস, এই জিন্নাতের এমন ক্ষমতা, যেটা চাইব ওটার সুরত ধরতে পারবো। এই জিন্নাতের বাচ্চা হইল শয়তান। এই শয়তানে যদি চায় মানুষের সুরত ধরতে পারে, শয়তানে যদি চায় পশু পাখির সুরত ধরতে পারে, ঠিক কিনা? শয়তানে যদি চায় গরু বাছুরের সুরত ধরতে পারে, শয়তানে যে কোনো সুরত ধরতে পারে। শয়তান ইচ্ছা করলে বাতাসের সাথে মিশিয়ে চলতে পারে। আল্লাহর হাবিবে ফরমাইন, শয়তানে দুনিয়ার যে কোনো মানুষের সুরত ধরতে পারে, ধোঁকা দিতে পারে। কিন্তু এই মহব্বত যদি মদিনা পর্যন্ত গিয়ে পৌঁছে যায়, এই মদিনার আলোয় আপনার অন্তরের মধ্যে সূর্যের মতো আলোকিত হয়ে যাবে। হুকা সুবহানাল্লাহ।
দুরুসে পড়ুক আল্লাহুম্মা সাল্লি আলা জুরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরো इसको मोहब्बत अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। এই দুরূদ শরীফ খালি আমরা বেটাইনতে পড়তাম না, বেটিনতেও পড়তাম, বেটিনতেও পড়তাম। এমন অনেক অনেক মহিলা গলা জৈন যারা আল্লাহর ওলি হইছেন, এমন ইতিহাস আমরা জানা আছে। এমন অনেক মহিলা গলা জৈন যারা খাবে কেলে আল্লাহর রাসূল রে দেখছেন। সুবহানাল্লাহ। এলাগি মহিলা হলেও যদি এই দুরূদ শরীফের আমল করেন, আমরার পীর মুর্শিদ আল্লামা ফুলতুলি সাহেব যে ওয়াজ যাইতা খইয়া দিতা, ও রাসূলের উম্মত হল তুমি তাই ডেইলি কমপক্ষে 200 বার দুরূদ শরীফ পড়িও। সুবহানাল্লাহ। বেশি পড়লে তো ভালো, কিন্তু কমপক্ষে 200 বার যদি তুমি দুরূদ শরীফ পড়ো, তে রাসূলুল্লাহর সাথে আপনার আত্মার সম্পর্ক হয়ে যাব। সুবহানাল্লাহ। এলাকি আমরা 5 ওয়াক্তের নামাজের পরে কিছু সময় দুরূদ শরীফ পড়তাম, সময় পাইলেও কিছু সময় দুরূদ শরীফ পড়তাম, সোনার মদিনার দিকে খেয়াল করতাম। আর যারা বেশি বেশি দুরূদ শরীফ পড়েন, এরারে রাসূলুল্লাহ ডাক দেন, ডাক দিয়া সোনার মদিনা জিয়ারত করার ব্যবস্থা করিয়া দেন। সুবহানাল্লাহ। যারাও মক্কা মদিনা জিয়ারত যাইরা আখতা যাইরা কিনা কোনো একটা মাধ্যমে যাইরা, কোনো একটা মাধ্যমে যাইরা, মাধ্যমটা কিতা? আল্লাহর ইশারা, আল্লাহর হুকুম। হুকা সুবহানাল্লাহ। মাধ্যমটা কি? রাসূলুল্লাহর মুহাব্বত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে পেশ করেন, আল্লাহ আমার উম্মত রে আমার জিয়ারত আনিয়া দেও। আল্লাহ কিনা। কিন্তু দুরূদ শরীফ এমন একটা ইবাদত, যে ইবাদত বড় হোক এই ব্যক্তির এই ইবাদতটারে আল্লাহ সরাসরি কবুল ফরমান। সুবহানাল্লাহ। এটা আমার সাবজেক্ট নয়, এটা হইল আমার ভূমিকা। আমরা সব সময় আমরা দাবি করি আমরা রাসূলের উম্মত, ঠিক কি না? আমরা দাবি করি আমরা রাসূলুল্লাহর উম্মত, কিন্তু দাবির প্রমাণ কি? আমরা প্রমাণ দিতাম পারি না। প্রমাণ দিতে হইব। প্রমাণ হইল যে আমরা রাসূলের সুন্নত গুলো মহব্বতে পালন করতাম এবং রাসূলের উপরে ইশক মহব্বতে দুরূদ শরীফ পড়তাম। সুবহানাল্লাহ। আমার সাবজেক্ট, আমরার ইমাম সাহেব আমারে যে একটা সাবজেক্ট দিছেন, আসলে এই সাবজেক্টের উপরে বক্তব্য দেওয়ার যোগ্য আমি নাই। কারণ যার যেটার মধ্যে আমল নাই, এটা বক্তব্য দেওয়া তো একটা হেতু হয়ে যায়। এর বাদে একটা সিরিয়াল মেনটেন করবার লাগি, একটা ওয়াজের সৌন্দর্যতা রক্ষা করবার লাগি ইমাম সাহেব হযরত হাফিজ আনোয়ার হোসেন জিহাদি সাহেব যে সুন্দর একটা দিছেন, ফর্মুলিটি দিছেন, আমার কাছে বড় ভালো লাগছে। এক একজন এক একটা বিষয় তাই সুন্দর করে দিছেন। ও বিষয়ের উপরে তার বক্তব্য, আমার যে বক্তব্য দিছেন, আসলে এই বক্তব্য লায়ক আমি নাই। এর বাদেও আমি সামান্য আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে কতখানা আয়াত নাজিল করছেন? হুকাসাইন ৬৬৬৬ খানা আয়াত। কতখানা? ৬৬৬৬ খানা আয়াত।
এর চাইতে কেউ বাড়াইতে পারত না, বরং 2 আয়াত রে এখানে জোড়া লাগাই লাগাই আরো কমাইতে পারবা। এই 6666 খানা আয়াত, এই আয়াতের মধ্যে ইসলামের বিধি বিধান হইল 500 খানা আয়াত, আর বাকিগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমরারে বুঝাইবার লাগি বিভিন্ন উপমা হল দিছেন। সুবহানাল্লাহ। অনেক নবী রাসূলুল্লাহর ইতিহাস কোরআন শরীফের মধ্যে, অনেক ওলি আল্লাহর ইতিহাস কোরআন শরীফের মধ্যে, অনেক নবী রাসূলুল্লাহর উপরে যে আফদ বিপদ আইছে এই কোরআন শরীফের ভিতরে আল্লাহ বর্ণনা দিয়ে আমরারে বহু শিক্ষা দিছেন। কইনা সুবহানাল্লাহ। যেমন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহর দরবারে কইলা যে আল্লাহ আমারে তুমি তৌফিক দেও, আমি যেন এই দুনিয়ার সমস্ত কিছুর মেহমানদারি করতে পারি, দুনিয়ার মানুষ, দুনিয়ার পশু পাখি, পানির মাছ, জঙ্গলের পশু সবরে যেন আমি খাওয়াইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলা সুলাইমান তোমারে যদিও বাদশাহত দিছি, তুমি কাজ করা সম্ভব নয়, তুমি সাধারণ, তুমি হইলা একজন নবী, এই নবীর ক্ষমতা বলি কেন করা সম্ভব নয়, এটা ক্ষমতা হইল আল্লাহর। নবী সুলাইমানে কইল আল্লাহ আমারে একটু সুযোগ দেও, আমি চেষ্টা করি। আল্লাহ কইলে ঠিক আছে করো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে তানোর আন্তাজ মতো দুনিয়ার মানুষের লাগি, পশু পাখির লাগি, সব কিছুর লাগি খানা তৈরি করছেন। সুবহানাল্লাহ। এই সময়ে সাগরের এক মাছে আইয়া, ও সুলাইমান আমার খানি দাও, বড় উপাস, বুক বুক লাগে। সুলাইমানে কইলা তো মাটো খানি আছে, কিছু খাইলাও। এই মাছ সাগর তাকিন উপরে উঠিয়া খানি শুরু করলো। সুলাইমান আলাইহিস সালামে যত যত খানি তৈয়ার করছেন, একটার পরে একটা খাইতে থাকে, খাইতে থাকে, খাইতে 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 সবরে শেষ, সব খানি শেষ। সুবহানাল্লাহ। সব খানি শেষ। ও সুলাইমান নবী আরো খানি দেও। এখন সুলাইমান ইসলাম অসম্ভব হয়ে গেছে, এক মাসে সব খালিছে, যা আমার আন্তাজ মতে হলো লাগে বসলাম, খালিছে এক মাসে, হয় আরো দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা কুরআনও জানাইয়া দিলা, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। নবী সুলাইমানের এই ঘটনার উল্লেখ করিয়া দুনিয়ার মানুষরে জানাইলা যে রাজ্জাক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ার কোন মানুষে মানুষরে বা কোন কিছুরে খাওয়াইবার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। এই ঘটনা বর্ণনা করায় আমরা ঈমান তাজা হইছে না? এইভাবে অনেক ঘটনা হল আল্লাহ এই কোরআনে বর্ণনা করছেন। সুবহানাল্লাহ। যেগুলো আমরা লাগি শিক্ষণীয়, আমরার ঈমান মজবুতি লাগি শিক্ষণীয়, আল্লাহর উপরে ইতিকাদ বিশ্বাস গভীর এবং গাঢ় করবার লাগি এই ইতিহাস হল আল্লাহ কুরআন ধরছে। তো আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ও দুনিয়ার মানুষ তুমি তাই আল্লাহরে ভয় করো, ওয়াত্তাকু তোমরা আল্লাহরে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা এবং তুমি তাই আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম গ্রহণ করো। সুবহানাল্লাহ। আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম, আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম অনেকটা, অনেক অনেক মাধ্যম। এর মধ্যে একটা মাধ্যম হইল আল্লাহ প্রদত্ত যে রিজেক, যে দৌলত আমরা আল্লাহ দিছেন, এই দৌলতটারে আমরা আল্লাহর ওয়াস্তে খরচ করিয়া আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতাম। চিৎকার দিয়া হোক সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। তোমার এক বান্দা এই জলসার মধ্যে সহযোগিতার লাগি 100 টাকা দিয়া বাবার সওয়াবের সানি চাইরা, মাগফিরাত চাইরা। আল্লাহ তোমার বান্দার বাবারে মাফ করে দেও। আল্লাহ তানোর কবরের জান্নাতুল ফিরদৌসের বাগান বানাই দেও। সবাই হুকা আমিন। তো এই আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের যত মাধ্যম, এর মধ্যে একটা মাধ্যম হইল আল্লাহ প্রদত্ত দৌলত।
এই দুনিয়ার মধ্যে যে দৌলত এটার একচ্ছত্র মালিক হইলে আল্লাহ রব্বুল আলামিন। এটা আমরা বিশ্বাস করিনি? বিশ্বাস করি। আর সাময়িক সাময়িক আমরা রে কিছু কিছু দৌলতর মালিক বানাইয়া দিয়েছেন। তোমরা রে সাময়িক এই মালিক বানাইয়া দিলাম, আর বানাইয়া দিয়ে তোমরা রে আমি কইলাম যে তুমি তাই এইটা নিজে বুক করো, এবং এইটারে তুমি তাই আল্লাহর ওয়াস্তে আমি আল্লাহর নামে দান করো। সুবহানাল্লাহ। তো আমরা কোরআন শরীফের মধ্যে যখন পড়ি, অসংখ্য গণিত আয়াত আমরা কোরআন শরীফে দেখি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ নিজে ফরমাইরা, আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু। আল্লাহ মাইসরে দৌলত দেন, আবার আল্লাহ মাইসর গেস্তাকে এই দৌলত খাড়িয়া নেন। সুবহানাল্লাহ। আমরা সিলেটি ভাষায় অর্থটা আমি হইলাম, আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু। ইয়াকবিদু আল্লাহ কবজা করিলেন, আল্লাহ মানুষের সম্পদটারে ছিনাইয়া নেন। ওয়া ইয়াবসুতু আল্লাহ মানুষের সম্পদরে বাড়াইয়া দেন, বর্ধিত করিয়া দেন। ওয়া ইলাইহি তুরজাউন। এরপরে ফরমাইন, যত তোমারে গরিব করি না কেনে, আর যত তোমারে সম্পদশালী করি না কেনে, তুমি তাই ঘুরিয়া ফিরিয়া আমি আল্লাহর দরবারও ফিরিয়া আইবা। সুবহানাল্লাহ। আমরা তো মনে করি আমি টাকা অর্জন করছি, উপার্জন করছি, এই বিল্ডিং করছি, এই জায়গা লইছি, জমা লইছি, এই করছি সেই করছি। চিন্তা করে দেখো এটা আপনি যদিও কইবা আপনি করছেন, প্রকৃত আপনি এটা করা সম্ভব আল্লাহ আপনারে তৌফিক দিছেন। দেখইবা আমরা মুসলমান হল অনেক গরিব, বিজাতীয় হল অনেক ধনী, বলা নাইনি? দুনিয়ার বিষয়ে সব সমান আল্লাহর দরবার, আখিরাতের বিষয়ে পার্থক্য। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার দুইটা নাম, একটা হইল রহমান আর একটা হইল আল্লাহর নাম রহিম। সুবহানাল্লাহ। আল্লাহর 99টা নাম আছে, আরো বেশি আছে। 99টা সিফতি গুণবাচক নাম আছে, এর মধ্যে একটা হইল রহমান, আল্লাহর নাম। আল্লাহ শব্দ হইল এটা আল্লাহর জাতি নাম, মূল নাম। আর এই নাম পরে আরো 99টা সিফতি নাম। 99টা সিফতি নামের মধ্যে সবচেয়ে প্রধান হইল দুইটা নাম, একটা হইল রহমান, একটা হইল রাহিম। এই রহমান নামর খাসিয়ত হইল, এইটার ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর কিতাবের মধ্যে আছে। আপনারা দেখবা যে রহমান শব্দের অর্থ হইল দয়াবান, ফিদ দুনিয়া ওয়াল আখিরা ফি কুল্লি বনি আদম। এই নামর ওসিলায় আল্লাহ সমস্ত বনি আদম রে দুনিয়াত সাহায্য করুন, দয়া করুন। সুবহানাল্লাহ। যেমন মুসলমান মুমিন ইমানদার হলরে করুন দুনিয়াত আল্লাহ সাহায্য, কাফির হলরে আল্লাহ এই নামর ওসিলায় কাফির হলরে আল্লাহ দুনিয়াত কি করুন? সাহায্য করুন, দয়া করুন। দয়া করেন, সর্বক্ষেত্রে দয়া করেন। কিন্তু রহিম আল্লাহর যে নাম, এই নামের অর্থ হইল আখিরাতে একমাত্র মুমিন মুসলমান হকলরে আল্লাহ সাহায্য করবা, কোন কাফির মুশরিকরে আল্লাহ সাহায্য করতে নাই। কিয়ামতের দিনে কাফির হকলর প্রতি আল্লাহ তাকবা রাগান্বিত, ক্রোধান্বিত, আর মুমিন মুসলমান হকলর প্রতি তাকবা আল্লাহ দয়াবান। সুবহানাল্লাহ। এ লাগি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জীবনে আমরারে যে সম্পদ দিয়েছেন, এই সম্পদটারে আমরা কি করতাম কোরআন শরীফ অসংখ্য আয়াতের মাধ্যমে আমরারে জানাইয়া দিয়েছে। যেমন একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তুমি তাই তোমার তান্ডে আমি আল্লাহ যে সম্পদ দিছি
তুমি তাই মৃত্যুবরণ করবার আগে এই সম্পদটা আল্লাহর ওয়াস্তে দেও। হুকা সুবহানাল্লাহ। ওয়া আনফিকু, তোমরা খরচ করো, মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমার তান্ডে যে সম্পদ দিছি, যে রিজিক দিছি, মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের মৃত্যু আইবার আগে। আমরা আল্লাহ যে সম্পদ দিছেন, এই সম্পদটা আমরা যেগুলা খাইছি এগুলা তো আমরা খাইছি, যেগুলা আমরা সামনে আছে এগুলা আমরা সামনে, আর ভবিষ্যতে আমরা যেগুলা ব্যয় করবো এগুলা আমরা মৃত্যুর পরে এই সম্পদের দাবি আমরা দ্বারা চলবে না। চলবে নি? আপনার যেব 1 কোটি টাকা, আপনার যেব 10 তোলা স্বর্ণ, এই অবস্থায় গাড়ি অ্যাক্সিডেন্টে আপনি মারা গেছেন, বা বাড়িতে আপনি মারা গেছেন, প্লেন অ্যাক্সিডেন্টে মারা গেছেন, আপনার ব্যাংক কোটি কোটি টাকা আপনি মারা গেছেন, আর আপনার কইতে পারবানি? জবান ফুটবনি? ডকুমেন্ট দেখাইতে পারবানি? এগুলা যারা জীবিত তাদের মালিক, তারার মালিকানায়। অতএব আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, বান্দা তুমি আখিরাত উজ্জ্বল করবার লাগি আমি আল্লাহ যে তোমারে রিজিক দিছি, সম্পদ দিছি, এই রিজিক গুলারে তুমি তোমার প্রয়োজন মিটানির পরে যেগুলা থাকবো এইগুলারে তুমি আল্লাহর ওয়াস্তে দিতে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াস্তে দিতে থাকো। ক্বাবলা আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। এই আয়াতের পরে আল্লাহ ফরমাইরা, মানুষ যে সময় কবর যাইব কি, আখিরাত যাইব কি, যাওয়ার পরে যে সময় দেখবো যে সদকা খয়রাত করলে অগণিত সব সদকা খয়রাতের বিনিময়ে আল্লাহ গুনাহ মাফ করুন, তখন আল্লাহর কাছে অনুমতি চাইব, আল্লাহ দুনিয়াত তো বহু সম্পদ রাখি আইছি, আমারে আরবারটা তুমি সুযোগ দেও, আমারে দুনিয়াত পাঠাইয়া দেও, যদি আরবারটা পাঠাইয়া দিলাও আমি তোমার নামে আমার সমুদয় সম্পদ আল্লাহর ওয়াস্তে দিয়া দিন। সুবহানাল্লাহ। কিন্তু এই আবদার খামে আইবনি, খামে আইব। লা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মৃত্যুর পরে দুনিয়ার সাথে সম্পর্ক শেষ, আর কোনো কিছু দাবি করিলেও খামি আইতো না। এ লাগি হুঁশিয়ার মানুষ যারা, তারার লাগি উচিত হইল যেভাবে দুনিয়ার জীবন শান্তিময় সুখময় করবার লাগি আমরা অনেক প্রচেষ্টা করি, তার চাইতে 1000 গুণ বেশি আমরা চেষ্টা করতাম আখিরাতের জীবনে সুন্দর করবার লাগে। এবং এই সুন্দরের অনেক মাধ্যমগুলোর মধ্যে একটা মাধ্যম হইল আল্লাহর ওয়াস্তে দান খয়রাত করা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আকিমুস সালাত, তোমরা নামাজ আদায় করো, ওয়া আতুজ যাকাত, এবং তোমরা যারা সম্পদশালী যাকাত দাও। এরপরে ফরমায়, ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা, তুমি তাই আল্লাহরে খরচ দাও। আকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহরে তুমি তাই উত্তম ঋণ প্রদান করো। আল্লাহর সম্পদের দরকার নেই, কোন টান আসেনি। আল্লাহ যেখান কইলে আমরা আল্লাহরে দিতাম, আমরা আল্লাহরে খরচ দিতাম। আল্লাহরে খরচ দেওয়ার তাফসীর কি? আল্লাহরে খরচ দেওয়ার তাফসীর হইল, ব্যাখ্যা হইল, আমরা আল্লাহর নামে আল্লাহর ওয়াস্তে আমরা দান করতাম, খয়রাত করতাম। তাজিদুহু ইনদাল্লাহ, যত খয়রাত আমরা আল্লাহর ওয়াস্তে করমু সমস্ত আল্লাহর কাছে জমা থাকবো। সুবহানাল্লাহ।
এখানে আল্লাহ খেনে কইরা যে আল্লাহর নামে করতাম। মুসলমান হুঁশিয়ার করে দিরা, তুমি যা দান করবাই আল্লাহর ওয়াস্তে করিও। আছে না আল্লাহর ওয়াস্তে সারা দান আছে না নিসা বকল দেখবাই কোন মেলা একটা লাগছে, দিলার 1 লাখ টাকা, গেলায় মসজিদের এক চান্দা লাগি হইব না টাকা না। এক মিসকিন গরিবিয়া ইয়াদ পাতাইছে আমারে সাহায্য করো, তালাইয়া দে। কিন্তু ও ভাই বড় এক অনুষ্ঠান লাগছে, তারে অতিথি বানাই লিছুন, প্রধান অতিথি তুমি নেও টাকা 2 লাখ দিয়া ভাই অনুষ্ঠান লাগাও। না নি এলা দেয় না মাইছে, ওহে তুক মাইছে দিতে। অনেক মানুষ আছে যারা আল্লাহর নাম ছাড়া দুনিয়ার সম্মান পাইবার লাগি, মানুষের সাব্বাসি বাহবা পাইবার লাগি অসংখ্য গণিত টাকা খরচ করে, এগুলা সমস্ত বেহুদা বেকার, ঠিক কিনা? কিন্তু আল্লাহর নামে যেগুলা দেওয়া হইব তাজিদুহু ইনদাল্লাহ, সমস্ত আল্লাহর কাছে গিয়া জমা হইব, এবং এই জমাকৃত সম্পদের বিনিময়ে আল্লাহ আপনার সওয়াব দান করব, আপনার গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। এলাকি আমরা কুদরতি কুদরো একটা টাকাও দিলে আমরা আল্লাহর ওয়াস্তে দিতাম। এক মুষ্টি চাউল যদি আমরা দেই আল্লাহর ওয়াস্তে হইয়া দিতাম। আপনার যদি অভাব অনটন থাকে, আপনি দেওয়ার ক্ষমতা নাই, আমরার মুহাদ্দিস হুজুরে কইছেন তোমার তৌফিক নাই দেওয়ার, তুমি তোমার গরুর বিলাইটারে এক কামড় বাদ তুমি আল্লাহর ওয়াস্তে হইয়া দিও। সুবহানাল্লাহ। আমরা খাবাই না নি, আপনি যদি আউটারে যদি আল্লাহর ওয়াস্তে হইয়া তারে মায়া করিয়া আপনারা 4টা বাদ দিন, আউটা সদকার সব আপনি পাইবা। তাই ওয়াজও হইতে আমি শুনছি যে অতএব যারা জ্ঞানী মানুষ তারা সব সময় জ্ঞানী চলে, তারা সব সময় তাদের হৃদয়ে আল্লাহর নাম দিয়ে জাগরুক রাখে। তারা যতটা কাজ করে প্রত্যেকটা কাজ যে তারা আল্লাহর ওয়াস্তে করে। সুবহানাল্লাহ। আল্লাহরে খুশি করবার লাগি করে। এলাকি আমরা যত কাজ কর্ম, প্রত্যেকটা কাজের পিছনে আমরা আল্লাহ খুশি করতে চাই কিনা? প্রত্যেকটা কাজের পিছনে আমরা আল্লাহরে খুশি করতে চাই। একজন মানুষে 5 ওয়াক্ত নামাজ পড়লো, 5 ওয়াক্ত নামাজ পড়লো, জুম্মার নামাজ পড়লো, ঈদের নামাজ পড়লো, কিন্তু তার উদ্দেশ্য মানুষের খুশি করা, সব পাইবনি? পাইতো না। আর যদি একজনে একবারও যদি কয় সুবহানাল্লাহ, আল্লাহরে খুশি করবার লাগি, এ সব পাইব না নি? সুবহানাল্লাহ। 50 টাকা দিয়ে আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার এক বান্দা এই দিনী মজলিস 50টা টাকা দিয়ে আল্লাহর ওয়াস্তে আল্লাহ দোয়া চাইছেন, তোমার এই বান্দার সদকাতে তুমি কবুল করো, মঞ্জুর করো। এই প্রতিষ্ঠান সাজাইতে, মাহফিল সাজাইতে তোমার যত বান্দা বান্দি সহযোগিতা করছেন সমস্তরে তুমি কবুল করো, মঞ্জুর করো। ইয়া আল্লাহ, এর বিনিময়ে কিয়ামতের দিন আমরারে তুমি তোমার জান্নাতুল ফিরদৌস দান করে দিও, হোক আমিন। এলাকি আমরা যত কাজ করব সমস্ত আল্লাহর ওয়াস্তে করব। এই দান খয়রাত করবার লাগে কোরআন শরীফ অসংখ্য গণিত আয়াত হলাছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আস-সাখিয়ু হাবিবুল্লাহ। চিৎকার দিয়া হোক সুবহানাল্লাহ। আস-সাখিয়ু হাবিবুল্লাহ। যারা আল্লাহর ওয়াস্তে দেয় তারা আল্লাহর বন্ধু। এটা কার কথা? রাসূলুল্লাহর কথা। আল্লাহর হাবিবে ফরমাইরা তুমি তাই যদি আল্লাহর বন্ধু হইতে চাও, সখী হইয়া যাও, দানশীল হইয়া যাও, তোমার তৌফিক অনুযায়ী তুমি দান করতে থাকো। যারা দানশীল তারা আল্লাহর বন্ধু। ওয়াল বাখিলু আদুউল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইন যারা কৃপণতা করে, যারা কৃপণতা করে, সম্পদ আছে আল্লাহর ওয়াস্তে দেয় না, মসজিদ মাদ্রাসায় সাহায্য করে না, দিনী মাহফিলও সাহায্য করে না, গরিব মিসকিনদের দেয় না, আল্লাহর হাবিবে ফরমাইন আদুউল্লাহ, এগুলো হইল আল্লাহর শত্রু। নাউজুবিল্লাহ। যারা দুনিয়ার সম্পদ পাইয়া বখিলি করবা তারার হাসর হইব
কারুনোর সাথে বখিলর সাথে, যার কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন সম্পদ মাটিয়ে গ্রাস করছে। ইতিহাস আমরা জানি না নিসা বকল। এলা দুনিয়ার অনেক মানুষ আছে, 10টা 15টা বিল্ডিং, অসংখ্য গণিত সম্পদ দেখায় বড়, মৃত্যুর পরে সব কিছু শেষ, সঠিক আওলাদও নয়, আল্লাহ পালায় খাইয়া গেছে, বেকার গেছে, দুনিয়া তো লাভ হইল না, আখিরাত তো গেছে। এলাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ফরমায়, তুমি তাই আল্লাহর বন্ধু হও যদি কোনো মাইসে যদি সদকা করে, এই সদকার বিনিময়ে কি হইব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ফরমায়, ইয়াজিদু উমরিহি, সদকার বিনিময়ে আল্লাহ তার জীবন দীর্ঘায়িত করিয়া দিবা। সুবহানাল্লাহ। সদকা করলে মানুষের হায়াত বাড়ি যায়। কিলা বাড়ে? মানুষের হায়াত বাড়ে নিসা বগল, বাড়ে না। হায়াত নির্ধারিত, কিন্তু আল্লাহর রাসূলে ফরমাইরা তার হায়াত বাড়ি দিব। এই কথার অর্থ কি? এই কথার অর্থ কিতাবের মাঝে লেখছেন, যারা দুনিয়ার মধ্যে সদকা খয়রাত করে, এই ব্যক্তি মারা যাওয়ার পরে দুনিয়ার মানুষে আফসোস করে, ঠিক কিনা? এই ব্যক্তি মারা যাওয়ার পরে দীর্ঘদিন বছরের পর বছর মানুষে আফসোস করে, তার কথা ইয়াদ করে, এই মানুষটা দুনিয়ার থাকতে আমরা বড় সাহায্য করত, বড় মায়া করত, বড় দয়া করত। এই ব্যক্তি দুনিয়ার থাকতে যে দোয়া পাইতো আছিল, মানুষের বালাই হরি হরি যে দোয়া পাইতো আছিল, মরার পরেও সে মানুষের মুখে মুখে আল্লাহর দরবারও সে সব পাইতে আছে। লাগি সখী মাইসরে দীর্ঘদিন মানুষের আফসোসের মধ্যে থাকে, হায় রে, ও মানুষটা যদি থাকতো আজকে আমার এই অভাব অনটনে সে সাহায্য করতো। হয় না নিসা বকল? ও মানুষটা যদি থাকতো আমরা মসজিদে সাহায্য করতো। এই মানুষটা যদি আজকে থাকতো এই বছর এই প্রোগ্রামও আমরা সাহায্য করতো। এটা মানুষে আলোচনা করে না নি? এই আলোচনার মাধ্যমে সে কবরতা কেউ আল্লাহর কাছে সওয়াব পাইতে থাকে। চিৎকার দিয়া হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের একগুলো মানুষের ধ্বংসর আয়াত নাযিল করছেন। আমরা সবাই জানি আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, মাশাআল্লাহ, তোমার এক বান্দা 100 টাকা দিয়ে বাচ্চার লাগি দোয়া চাইরা, as-সাদকাতু তারুদ্দুল বালা। আল্লাহর হাবিবে ফরমায়, সদকা করলে বিপদ আপদ দূর হয়। সদকা করলে কি হয়? বিপদ দূর হয়। বড় হক সত্য আপনারা চকরিয়া দেখবা, যে কোনো ছোট্ট বড় বিপদ সামনে আও, সাথে সাথে সদকা করবা, আল্লাহ বিপদ দূর করে দিলাইবা। রাত্রে স্বপ্নের মধ্যে খুব জয় জঞ্জাল দেখছেন, খুব বিপদ আপদ দেখছেন, খাটাখাটি মারামারি দেখুন না নিসা বগল, ঘুম থেকে উঠিয়া প্রথমে আল্লাহর ওয়াস্তে সদকা করবা, দেখবা সমস্ত ফানি হইয়া গেছে। কি হুকা সুবহানাল্লাহ। আল্লাহ তোমার এক বান্দা 100 টাকা দিয়া আল্লাহ তোমার নাম স্মরণ করিয়া সদকা করছেন, এই সদকারে তুমি কবুল ফরমাও। তার বিনিময়ে আল্লাহ তোমার বান্দারে দুনিয়া আখিরাতে উজালা করে দেও। তোমার নেক বান্দাগুলোর সাথে শামিল ফরমাও। হুকা আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার সময় 8:30 পর্যন্ত, তো সময় আর 2 মিনিট ওভার হয়ে যায়। তো আমি ও কথা গান কইসাম, আমরা যে ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, এই সূরা হলে ভাই না নি সাবকল নামাজও পড়ি না নি। এই সূরার অর্থ তাফসীর আপনারা কুলিয়া দেখুকা, দুনিয়ার যারা বখিলি করে এই সমস্ত মানুষকে আল্লাহ ফরমাইছেন যে এরা ধ্বংস হইব, এরা মরার পরে কি হইব? ধ্বংস হইব। আলহামদুলিল্লাহ, সবাই কোকা আলহামদুলিল্লাহ। মাওলানা আব্দুল খালিক সাহেবের মাধ্যমে 500 টাকা কোকা মারহামা। আল্লাহ তোমার বান্দার এই সদকারে তুমি কবুল ফরমাও। আল্লাহ এর জরিয়ায় তোমার বান্দার খানদানের সমস্ত মুর্দেগান রে মাফ করে দাও, জিন্দেগান রে নেক হায়াত দান করে দাও। আল্লাহ তোমার বান্দার কিসমত রে তুমি উজালা করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
وآخر دعوانا الحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم أستغفر الله إن الله غفور رحيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين شافع المذنبين رحمة للعالمين اللهم إنك عفو تحب العفو فاعف عني يا كريم يا رب العالمين يا الله আল্লাহ আমরা তোমারই গোলাম তোমার দরবারে আমরা ভিক্ষার হাত পাতাইছি আমরা মাফ করে দাও ইয়া আল্লাহ আমরা তোমার দরবারে ভিক্ষা চাই আমরা তো তোমার হাবিবের উম্মত হলি আল্লাহ ইয়া আল্লাহ আমরা তুমি মাফি দিলে তোমার হাবিব খুশি হইবা ইয়া আল্লাহ আল্লাহ তোমার হাবিবর এই উম্মত হলরে তুমি মাফ করে দিলাও আমরা তোমার নেক বান্দার সাথে শামিল ফরমাও ইয়া আল্লাহ আমরা জিন্দা হলরে মাফ করে দাও আমরা সমস্ত মুর্দেগান রে মাফ করে দেও ইয়া আল্লাহ আমরা মাই বাবারে মাফ করে দেও আল্লাহ আমরা দাদা দাদি নানা নানি হলরে মাফ করে দেও ইয়া আল্লাহ আমরা পড়ার জীবনে আল্লাহ তোমার যত বান্দা বান্দি হলে আমরা মহব্বত করছেন জাগির দিছেন খাওয়াইছেন আল্লাহ সমস্ত কবরে তুমি জান্নাতুল ফিরদৌসের বাগান বানাই দাও ইয়া আল্লাহ এই হামসার বহু বহু আল্লাহ মানুষে আমরা মহব্বত করি আজকে কবরবাসী হয়ে গেছেন সমস্ত কবরে তুমি উজালা করে দাও তোমার রহমতের জরি বর্ষাই দাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই হামসার মধ্যে খয়ের বরকত রহমত নাজিল ফরমাও ইয়া আল্লাহ ইমাম সাহেবের প্রচেষ্টায় হামসায়ার প্রচেষ্টায় দ্বীনি প্রতিষ্ঠান ইয়া আল্লাহ এই মাহফিল খান্ডে তুমি কবুল ফরমাও এই মাহফিলে আমরা লাগি নাজাতর বাইস বানাই দেও তোমার যত বন্দা বান্দি হলে সাহায্য হতেন তারা দুনিয়া আখিরাতে তুমি সাহায্য করিও ইয়া আল্লাহ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين